আমার আল্লাহ কুরআনুল কারীমে প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছে মুসলমান। ওই আল্লাহর ওলিটা তিনি ইবাদত করে করে আল্লাহ তাআলা তিনার ওলির তবকার মধ্যে পৌঁছায়া দিয়েছে। ওই ব্যক্তিটা তিনি চিন্তা করলেন মিশরের বাজারে ছোট একটা কাজ করতো, অথবা তিনি এমন ভাবে কাজ করতেন, তিনি এমন ভাবে 1 2 দিন 3 দিন করে করে এমন ভাবে প্রায় 500 দিরহাম তিনি জোগাড় করলেন। আজকে থেকে বহু বছর আগের ঘটনা, এখনকার সময়ের ঘটনা নয়, তখনকার সময়ের ঘটনা। তিনারা পায়ে হাইটা হজ করতে যাইতে হয়তো নতুবা জঙ্গলার ভিতরে দিয়া যানবাহন দিয়া যানবাহনের মধ্যে ঘোরা থাকতো, যদি ধনী হয় তাহলে উট পাওয়া যাইতো। ওই ব্যক্তিটা ওই আল্লাহর ওলি যেই মাত্র সুন্দর করিয়া 500 দিরহাম তিনি জমাইলেন, চিন্তা করলেন এই টাকা দিয়া তিনি হজ করতে যাবেন। আজকে থেকে বহু বছর আগের ঘটনা, হজ করতে গেলে এমন ভাবে হাইটা যাওয়া হয়তো। ওই আল্লাহর ওলি সম্ভবত তিনার নাম বনি সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লাহর ওলিটা এই টাকা লইয়া তিনার সফর সঙ্গী লইয়া বাড়ি থেকে রওনা করলেন। উদ্দেশ্য হইল আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকে যাইয়া সালাম দিবে। উদ্দেশ্য ওইখানে কাবাতে যাইয়া আমার মায়ার আল্লাহর দরবারে যাইয়া বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কার না মনে চায় রে আমার নবীর বাড়িতে যাইয়া সালাম দিতে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, নবীজির কদমে সালাম জানাব, জোরে কোন সুবহানাল্লাহ। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার নূরে নসিবি করুনা, সুবহানাল্লাহ। আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিবি করোনা। ওই নবীজির রওজায় যাইয়া সোনালি জালি চুমকাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, জোরে কোন সুবহানাল্লাহ। ওই বনি সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র এই টাকা লইয়া সফর সঙ্গে লইয়া রওনা করলেন, বাজান যাইতে 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 হঠাৎ করিয়া যখনই ফজরের আজান হয়, আজানের সাথে সাথে নামাজ রওনা করলেন। আবার জোহরের আজান হইতে দেরি হয়, নামাজ পড়ে। এমনি ভাবে প্রতি ওয়াক্তে আজানের সময় হইলে সাথে সাথে তিনি নামাজ পড়েন। তিনার সফর সঙ্গে প্রায় 8 থেকে 10 জন লোক ছিল। একটা কাফেলা করিয়া তারা রওনা করলেন, যাইতেছে বাজার। যাইতে যাইতে হঠাৎ করিয়া তারা একটা মিশরের বাজার, একটা মার্কেট পাইল। ওই মার্কেটের মধ্যে কিছু কেনাকাটা করলো। সফর যারা করে রে, ওই সফর করার সময় সফর সঙ্গীদেরকে কিছু খাওয়াইতে হয়। হঠাৎ করিয়া তিনি যেই মাত্র একটা বাজারের নিচের মধ্যে নামলেন, নামার পরে তাকাইয়া দেখতেছে, একদিক দিয়ে তিনি একটু কেনাকাটা করলেন, তাকাইয়া দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা মাথার মধ্যে সুন্দর করিয়া পরিপাটি আছে, দেখতে বড় সুন্দর দেখা যায়। এমন ভাবে পর্দাশীল একজন মহিলা, পোশাক আশাকে বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা দেখা যায়। ওই আল্লাহর ওলি বনি সুলাইমান তিনি ডাক দিয়ে বলতেছেন, কিতাবু আলা আনওয়ারুল আরিফিন কিতাবে লেখে বাজান, আল্লাহর ওলিদের সোহবতে গেলে কি হয়, আল্লাহর ওলিদের কদমে গেলে কি হয়, খেদমত করলে কি হয়, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হয়। ওই মহিলাটা তাকায়া দেখতে পাইলেন, হাতের মধ্যে থেকে একটা ছুরি বাহির করলেন, আবার একটা বস্তা বাহির করলেন। ওই বস্তা এবং ছুরি লইয়া তিনি জঙ্গলার ভিতরে এমন ভাবে যাইয়া তাকায়া দেখতে পাইল একটা মরা পশুর গোশত এমন ভাবে তিনি কাইটা কাইটা এমন ভাবে বস্তার ভিতরে ঢুকাইতেছে, জোরে কন্না নাউযুবিল্লাহ। ওই আল্লাহর ওয়ালি
বনি সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, মহিলাকে দেখতে দেখা যায় একজন মুসলমান, পর্দা সহকারে কত সুন্দর পরিপাটি দেখা যায়। মহিলাটা দূর থেকে একটা বৃদ্ধা মহিলা দেখা যায়, কিন্তু মহিলাটা দেখে গাদার গোশত তার এই ছুরি দিয়া কাইটা কাইটা মরা গাদার গোশত জমিন ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। তিনি কি করলেন, তার বন্ধু বান্ধব থেকে একটু আলাদা হইয়া নিজের শরীরের মধ্যে একটা ব্যাগ আছিল, ওই ব্যাগটা লইয়া সেই মহিলার পিছনের দিক দিয়ে রওনা করলেন। তিনি ডাক দিয়া বলে, হায় রে হায়, মুসলমানের জন্য তো মরা গরুর গোশত খাওয়া হারাম, মুসলমানের জন্য তো মরা গাদার গোশত খাওয়া হারাম, কিন্তু ওই মহিলাটা দেখতে বড় সুন্দর দেখা যায়, মহিলাটা পর্দাশীল দেখা যায়, সম্ভ্রান্ত পরিবারের দেখা যায়, তিনি কেন এই কাজ করতেছেন? তাকায়া দেখেন একটা গোশত কাটলেন, কাইটা তিনার এই কি বলে টুকরির ভিতরে রাখলেন, থলের ভিতরে বাজান প্রবেশ করাইলেন। ওই গোশতটা লইয়া মহিলাটা হাঁটতে 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 বাজান জঙ্গলার একটা ভিতরের কর্নারের মধ্যে চলে গেল। ওই আল্লাহর ওলি তিনি পর্দা সহকারে পিছনে তাকায়া দেখতে পাইছেন, তিনি এমন ভাবে লুকায়া যাইতে যাইতে সেই মহিলার গড়ের মধ্যে প্রবেশ করলেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি, আল্লাহু আকবার। এ বাজার, একটা মানুষ মুহূর্তে আল্লাহর ওলি হয়ে যাইতে পারে, একটা মানুষ মুহূর্তে তার ভিতরে চেঞ্জ এসে যাইতে পারে, এমন আল্লাহর ওলির জীবনী আছে রে। একজন বেশ্যা মহিলা, একজন বেশ্যা মহিলা লোকটা টাকার বিনিময়ে দেহা ব্যবসা করত, কিন্তু রাস্তার কিনারে একটা কুকুরের ছানা অথবা একটা বিড়াল ছানারে পানি খাওয়ার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ তার একটা জীবনে মায়া করেছে, এই জন্য আমি আল্লাহ বেশ্যার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে কইলা সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে না কথাটা? একটা মানুষের ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। জোরে কইলা সুবহানাল্লাহ। এইজন্য ভারতে আমি গজলটা খুব বেশি গাইতাম, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায় হায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে। এ বাজার, ও আল্লাহর ওলি বনি সুলাইমান, তিনি যেই মাত্র পেছনের মধ্যে তাকায় দেখেন, হায় রে হায়, তিনি গড়ের ভিতর থেকে শব্দ শুনতেছেন। কি ব্যাপার? বৃদ্ধা মহিলাটা গড়ের ভিতরে প্রবেশ করলো। ওই গড়ের ভিতরে প্রবেশ করার পরে তিনার তিনটা না চারটা মেয়ে আছে, পর্দা সহকারে মেয়েগুলা ডাক দেয়া বলে, মা আপনি আমাদের জন্য কি আনছেন? ওই মহিলাটার কণ্ঠটা শোনার পরে বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া বলে, মা তোমরা দাঁড়াও, একটু বসো, আমি তোমাদের জন্য গোশত রান্না করি। তিনি গরম পানি পোলা বসাইয়া ওই গোশত গোলা মরা গোশত যেই মাত্র পাক করতে যাবে, আল্লাহর ওলি হযরতে বনি সুলাইমান, রবি সুলাইমান সম্ভবত তিনার নাম কম বেশি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই আল্লাহর ওলি ওই মহিলাকে একটু টুকা মারলেন, গড়ের মধ্যে টুকা মারলেন, মহিলার কাছে সালাম দিলেন, অনুমতি চাইলেন, মা বিয়াদুবি ক্ষমা করবেন, আমি আপনার ঘরে আমি আপনার পেছনে পেছনে গোয়ান্দাগিরি করলাম, তার জন্য আমি মাপ চাই, মা গো আমি আপনার কাছ থেকে জানতে চাই, মুসলমান তো আপনারে দেখলে দেখা যায়, কিন্তু আপনি কেন মরা গরুর গোশত মরা মানে গাদার গোশত খাইতেছেন, আপনার সন্তানাদিদেরকে খাওয়াইতেছেন? ওই মহিলাটা ডাক দিয়া বলে, বাবা রে, এ বাবা, তাইলে শুনো রে, তাইলে শুনো, আমার পরিচয় হইল, আমি হইলাম রহমাতুল লিল আলামিন, নবীর বংশধর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দেয় আমায়, কষ্ট দিল
মা ফাতেমারে, হায় হায় কষ্ট দিল মা ফাতেমারে। বাজার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই আহলে বায়াত সম্পর্কে ওয়াজ করেছে। বাজার বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি সফর সঙ্গে, ও মুসাফির আপনি তো আমার পিছনে পিছনে দেখছেন? বলে হ্যাঁ। আমার আপনার কারণটা হইল, আমি হইলাম রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। কারণ আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর বংশধর কোনদিন সদকা খাইতে পারে না। আমার সন্তান এই তিনটা চারটা সন্তান আছে, প্রতিটা সন্তান হইল মেয়ে সন্তান। তাদের বাবা মারা গেছে আজকে থেকে 3 বছর আগে। তাদের বাবার যত সম্পত্তি ছিল সবগুলা খায়া শেষ করে ফেলেছে। কিন্তু আমার এই মেয়েগুলারে লইয়া ইজ্জতের ভয়ে কারো কাছে হাত ধরতে পারি না। কারণ রহমাতুল লিল আলামিন নবী হইল এমন পয়গম্বর, ওই নবীর বংশধরের জন্য কি বলে সদকা আমার আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, বাবা এ বাবা, এই জন্য মেয়েগুলারে সান্ত্বনা করার জন্য আমি এমন ভাবে জঙ্গলার ভিতর থেকে গিয়া গোস্ত কাটিয়া এই মেয়েগুলার সামনে দিতেছিলাম, কি করব পারি না। হঠাৎ করিয়া এই আল্লাহর ওলি নবী সুলাইমান ডাক দিয়া বলে, মা আমি তো হজ করার জন্য রওনা করেছিলাম গো মা। আমার বাড়ির সেই মিশর, ওই মিশর দিয়া আমি আমার বাড়ি থেকে রওনা করলাম। মাগো আমার কাছের মধ্যে এখানে কিছু টাকা আছে, প্রায় 5 থেকে 600 দিরহাম। মাগো আপনি মরা গরুর গোশত খাবেন না, মরা গরুর মরা গাদার গোশত আপনার সন্তানের মুখে দিবেন না। মনের ভিতরে রহমাতুল লিল আলামিন নবীর প্রেম তার উদয় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না রে। আমি নবীকে জানের চাইতে বেশি না ভালোবাসবা, আমি নবীকে সন্তানের চাইতে বেশি ভালো না ভালোবা, দুনিয়ার সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না ভালোবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমে দ্বারা করেছ মোকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাসে হাবিবকে পাঠাইলা, সব নবীদের সেরা নবী কামিলিওয়ালা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলা যাবে কি বাজান সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা আপনি এই মরা গোশত আপনার সন্তানের মুখে দিবেন না। তিনার মনের ভিতরে উদয় হয়ে গেছে, এই বংশধর তো সাধারণ বংশ না, এই বংশ হইল রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমাদের দেশে খুদি খাঁটি সৈয়দ হয়, যারা আলিম উলামা অথবা আলিম উলামারা খাঁটি সৈয়দ বংশধররে বড় মূল্যায়ন করি। কথা বলেন না, ঠিক না? খাঁটি সৈয়দ বংশধর তারা তো নবীর বংশধর। আল্লাহর
ওলিগণ, আল্লাহর ওলিগণ তো আমার রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমিক বান্দা, রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমিক উম্মত। আমরা গুনাহগার বান্দারা যত কম বেশি ডাকি না কেন, আল্লাহর ওলিরা আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলিরা আল্লাহকে এত বেশি ডাকতে পারছে রে, আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাজান ও আল্লাহর ওলি রবি সুলাইমান, তিনি এমন ভাবে বাজারে গেলেন, এমন ভাবে বাজারে যাইয়া অনেকগুলা খাবার তিনি কিনে দিলেন, এবং তিনি কি করলেন, আয়েশা আর ওই কিছু টাকা পয়সা যেগুলা বাকি ছিল 5 থেকে 600 দিরহামের মধ্যে কিছু কেনাকাটা করলেন, আর বাকি অর্ধেকটা খাবার অর্ধেকটা টাকা মহিলার হাতে দিয়ে কই, মা আমারে আল্লাহ যদি সম্পত্তি দেয় গো মা, তাহলে আমি আগামী বছর হজ করতে যেতে পারবো, কিন্তু নবীর বংশধর না খায়া থাকবে, সহ্য হবে না। এই কথা বলিয়া তিনি এই মহিলার দিকে দিয়া দিলেন। ওই মহিলা আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক তোমার যে বান্দা আমার এত মহব্বত করেছে, এত সম্মান করেছে, আল্লাহ আপনি আমি রাহমাতুল লিল আলামিন নবীর বংশধর জমিনের মধ্যে রাজি হইলাম, আপনি আল্লাহ তার জন্য আসমানের মধ্যে খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ নামের এতই মধু মান্নান শাহ নামে এতই মধু, খাইলে মধু ফুরাই না, মন হইয়াছে গো দেওয়ানা, মন হইয়াছে গো দেওয়ানা। মুর্শিদ নামের এতই মধু, কাইয়ুম শাহ নামে এতই মধু, খাইলে মধু ফুরাই না, মন হইয়াছে গো দেওয়া। বাজান সময় পাইতাম না রে, এই জন্য বলা যাবে না। মুসলমান গভীর মনোযোগ, মহিলার এই খাবার পাইয়া তিনি খুশি হয়ে গেছে, খুশি না বেজার? তিনি খুশি হয়ে গেলেন। আর ওই দিক দিয়া রবি সুলাইমান অথবা বনি সুলাইমান, এই আল্লাহর ওলিটা তিনি চিন্তা করলেন, আমার সফর সঙ্গীরা হজে চলে গেছে, এখন আমি যদি বাড়িতে যাই কে কি বলতে পারে, লজ্জার ব্যাপার। তিনি কয়, আমার বন্ধুরা যারা হজে গেছে রে, হজ কমপ্লিট করা না পর্যন্ত আমি বাড়িতে যাব না, লজ্জায় কারে কি বলবো, মানুষের প্রশ্ন করে শেষ করা যাবে না। এমন ভাবে আল্লাহর ওলি তিনি কি করলেন, ওই এলাকার আশেপাশে তিনি কাটাইয়া দিলেন। যখন যথেষ্ট সময়ে তার বন্ধু বান্ধবেরা প্রায় 8 থেকে 10 জনের কাফেলাটা হজ করিয়া বাড়ির মধ্যে আসলেন, আসার পরে আমাদের সমাজে একজন হাজী যখন মানে হজ কইরা আসে, আরেকজন হাজীর সাথে দেখা করতে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? একজন মেহমান যদি আসে, আল্লাহ খানে কাবা শরীফের ঘরের মেহমান যদি কেউ আসে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, বাজান দেখা করে যাইয়া পানি পড়া নেয়। রাহমাতুল লিল আলামিন নবী বলে, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার হুজুর এখানের মধ্যে উপস্থিত রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন আশিক উম্মত যদি রে ঈমানরত অবস্থায় ওই রওজা মুবারক জিয়ারত করতে পারে, সালাতু সালাম দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী জানাইলাম তার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা জান্নাতে নেওয়া, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা শোনো গমনে দেয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গমনে দেয়া মদিনাতে কাঁদেন নবী গিয়া, হায় হায় দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, হায় হায় মিলাদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, হায় হায় মদিনাতে কাঁদেন নবী।
হায় হায় হাবশি বেলাল নবী পাইল কান্দিয়া কানে দিয়া হায় রে হাবশি বেলাল নবী পাইল কান্দিয়া কানে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া জুড়ে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া এ বাজার ও থেকে 10 জন যুবক যারা হজ পালন করিয়া তারা বাড়ির মধ্যে আসলো আসার পরে ওই আল্লাহর ওলি রবি সুলাইম অথবা বনি সুলাইমান তিনি কি করলেন চিন্তা করলেন খবর পাইলেন হায় রে হায় আমার বন্ধু বান্ধবেরা তারা এসেছে আর এই টাকাটা পয়সাটা খরচ করেছে মাত্র নবীকে মহব্বত করার কারণে আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কুরআনুল কারীমে ওই নবীকে ভালোবাসার জন্য ওয়াজ করেছে বাজান গতকালকে দোহানের মধ্যে নাকি আহলে হাদিস আছে আশ্চর্যের ব্যাপার আশ্চর্যের ব্যাপার আমি মানে আসমান থেকে পড়ছি এই আমরা দোয়াত বলা বলে আহলে হাদিস আছে এই সর্বনাশ নবীর সম্মান গাইলে নাকি কষ্ট হয় মসজিদের ইমাম সব জায়গায় কই হুজুর আপনি তো এখানের মধ্যে আপনি একটা কথা বলে তারা মানবে তারা মিলাদ কিয়াম করা পর্যন্ত বাধা দিয়ে দেয় নাউজুবিল্লাহ কইতেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম জোরে কন্না সুবহানাল্লাহ মুসলমান এই জমিনে ঈমান রক্ষা করা বড় কঠিন ওই আল্লাহর ওলি তিনি কি করলেন বাড়ির মধ্যে গেলেন আর তারা কয় আমাদের বন্ধু রবি সুলাইমান অথবা বনি সুলাইমান তিনিও তো হজ করলো তিনার বাড়িতে যায় তিনি যেই মাত্র বাড়ির মধ্যে যাইয়া দরজা জানালা বন্ধ করিয়া ঘুমায় রইলেন আর আযানের সময় হয়ে গেল রে বাজার তিনি নামাজ আদায় করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নামাজের ওয়াজ করেছেন বন্ধুরি আমার আমাদের ইসলামের প্রথম মুয়াজ্জিন হইল হযরতে বেলাল বেলাল যখন আযান দিত রে আযান দিত আর আমার নবী যদি হয় ইমাম আর সেই বেলাল যদি হয় মুয়াজ্জিন সাহাবায়ে কেরাম যদি হয় মুসল্লি এর চাইতে বড় দামি নামাজ আল্লাহর সৃষ্টি জগতে হতে পারে না জুরে কোন সুবহানাল্লাহ আশিক বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে মুক্ত হতেন রহিম রহমান সেইনা মাঝ মুসল্লি হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলেন আল্লাহু আকবার বাজানে রে ও আল্লাহর ওলি লজ্জায় পায়া গেছে তিনি জানে আমার তো আর হাজী সাহেবরা আমারে জিজ্ঞাসা করবে তুমি হজ করো না এই টাকা মনে করে বাঁচায় আলাইছো কত কিছু বলতে পারে রে লজ্জার কারণে দরজা জানালা বন্ধ কইরা রইছে নামাজের সময় নামাজ আদায় করে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের এই মান্নান শাহ দরবার শরীফে আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফে আজকে থেকে প্রায় 59 বছর ধরে এই মাহফিলটা হয় এই দরবারে নামাজ আছে কি না নাই এই হুজুর নিজেই তো একজন মসজিদের খতিব জোরে কোন মারহাবা আর জোরে বলেন না মারহাবা এ মুসলমান
ওই আল্লাহর ওলি তিনি লজ্জার সম্মুখীন হইয়া তিনি ঘরের মধ্যে ঘুমায় রইলেন। হঠাৎ করিয়া তিনার কাছে একজন হাদী সাহেব তিনার সফর সঙ্গী দরজার মধ্যে ধাক্কা মারলেন, এ রবি সুলাইমান দরজা খোলো রে, দরজা খোলো, তুমি আমাদের সাথে সাক্ষাৎ না করিয়া ঘরের মধ্যে ঘুমায় রইলে। এই কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বন্ধু রবি সুলাইমান দরজাটা খুলে দাও। যে মাত্র তিনি লজ্জায় সম্মুখীন হয়ে গেলেন, দরজাটা খুলে দিলেন। তিনার হাতের মধ্যে একটা ব্যাগ আছে রে, এই যে 8 থেকে 10 জন সফর সঙ্গীর মধ্যে তিনার কাছে সাক্ষাৎ করার জন্য যিনি আসলেন, ওই আল্লাহর ওলিটার হাতের মধ্যে, এই হাজী সাহেবের হাতের মধ্যে একটা ব্যাগ আছে। তিনি ডাক দিয়া বলতেছে, রবি সুলাইমান, আমরা খানায় কাবা শরীফে যখন একসাথে তাওয়াফ করলাম, আমরা বাড়ি থেকে মিশর পাড়ি দিয়া যেই মাত্র বাগদাদ পাড়ি দিয়া নবীর দরবারে গেলাম, যখন প্রথমে খানায় কাবা শরীফে গেলাম, ওই খানায় কাবা শরীফে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইলা যখন আমি এমন ভাবে তাওয়াফ করলাম আপনার সাথে, এরপরে আমার আর খানায় কাবা শরীফে সাক্ষাৎ হয় নাই। কই গিয়া লুকাইছিলেন আপনারে আমি আর খুঁজে পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি কয়, মনে মনে কই আমি তো হজে যাই নাই, কে আমার মতো সেইখানে কাবা শরীফে তোমাদের সাথে হজ করলেন? এই কথাটা গোপন রাখিয়া কয় আমি হজে গেলাম বলে, হ্যাঁ আপনি তো আমার সামনে খানে কাবা শরীফে ছিলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বইলা বইলা আপনি আমার সামনে তাওয়াফ করলেন। আরে হাজী সাহেব দৌড়ে আসলেন, ডাক দিয়া বলে, এ রবি সুলাইমান, আপনি আমার সামনে দিয়া মিনা বাজারে গরু জবাই করলেন, কুরবানি করলেন, পশু কুরবানি করলেন, এরপরে আপনি আপনারে আর খুঁজে পাইলাম। আরে কাজী সাহেব কই, এ রবি সুলাইমান, আমি আপনারে লইয়া সাফা মারওয়া দৌড়াইলাম, এরপরে আপনি আপনারে আর খুঁজে পাইলাম না। তিনি ডাক দিয়া বলে, কি ব্যাপার, আমি কি বাস্তবে না স্বপ্নে যোগে আসলাম? কারো কথা তো আমি বুঝতে পারলাম না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। এক তিনার সফর সঙ্গী ডাক দিয়া বলে, এ রবি সুলাইমান রে, তোমার সামনে আমি জানাই আমার হাতের মধ্যে একটা ব্যাগ, রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকে তুমি আমার হাতে একটা ব্যাগ দিছো। ওই ব্যাগটা দেওয়ার পরে তোমার আর খুঁজে পাইলাম না, এই ব্যাগটা আমানতরা তোমার কাছে আমি দিয়া গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই রবি সুলাইমান তিনি আল্লাহ তাআলা সেজদায় পড়ে কান্না করে, মালিক কে হজ করছে, কে আবার এই ব্যাগ দিছে, কে আবার মিনা বাজারে গেছে, কে এমন ভাবে তাওয়াফ করলো? আল্লাহ গো আমি তো জানো, তুমি জানো আমি কি তো হজে যাই নাই, কে হজ পালন করলো রে? তিনি এশার নামাজ পড়িয়া, তাহাজ্জুদ না এশার নামাজ পড়িয়া তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আমার নবীর প্রেমে দুরূদ ও সালাম পড়িয়া তিনি ঘুমায়া গেলেন। ঘুমায়া যাওয়ার পরে আমার রহমাতুল লিল আলামিন নবীর প্রেমিক হইলে কি লাভ হয়? ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কি লাভ হয়? সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আমার শেষ সমস্যা বুঝতেছি, জোরে সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে আমার নূরের নবীর রওজায় আছে, আরে সেই রওজায় যাইয়া আমি, সেই রওজায় যাইয়া আমি সালাতু সালাম দিব গায়, তোমরা যদি যাও গো মদিনা। জোরে সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে, তোমরা যদি যাও গো মদিনা। বাজানে রে কি আপনাদেরকে নবীর প্রেম বুঝাবো, ওলি আউলিয়াদের প্রেম বুঝাবো? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলির সাথে যারা বিয়াদবি করবারে আমি আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে
নিবায় মান্নান শাহর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবায় নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া এখন কাইয়ুম শাহ রইলেন কোথায় নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া এখন মুর্শিদ রইলেন কোথায় জ্বালাইতে কতক্ষণ বহুরাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ বহুরাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি মুর্শিদের দয়ার অভাব নাই মোর জ্বালারে জ্বালা কি দিয়ে নিবায় জোরে বলুন আল্লাহু আকবার খালি সময় নাই দিতে আর নাইলে আরে বাবা খেত বয়ে রইছে খেত কিন্তু না আগে একটা সময় গজল গাওয়া চলতো আমি আপনাদের দুয়ার বরকতে যারা আমার চিনেন আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার আল্লাহ তাআলা আমার নেওয়া এক একটা সফর 8 ঘন্টা 10 ঘন্টা হয়ে যায় আমার যারা দেখেন অনলাইনে দেখা গেছে তারা দাওয়াত নেওয়ার আগেই কয়ে দেয় হুজুর আপনি এই আয়াতের তাফসীর কইরা আইবেন মারহাবা কয় না রে আর আমরার দেশে মাগরিবের পরে হুজুর যে ওয়াজ করছে এশারের পরে তিনি ওই করছে এর পরে যিনি ওয়াজ করছে এই মাগরিবের পরেরটা হেই ওয়াজ হয় কথা কয় না বেশি কইলে তো আমার নানার দরবার মান্নান শাহ হুজুর কিন্তু আমার নানা ওই সম্পর্ক দরবার কিন্তু আমি তাবারক কই পাইতাম না কারণ তাবারক না খায়া স্টেজে উঠছি আমরা দেশের ওয়াজ কেন লাগা মানুষ বনা জানেননি কেন লাগা বনা জানেননি এটা আমরা খাসিয়তের কারণে এ মাগরিবের পরে ওয়াজ যেটা হইছে আব্বা এটা রাতে 1টা পর্যন্ত একই ওয়াজ তাহলে সুতরা কি তো পাগল নি এ বড়া সুতা যারা এ বড়া কয় যে ওয়াজ আগে হুজুর করছে এটা ই ওয়াজই করতেছে ইদার হুন্না কিতা করব আপনারা অনেকে বক্তব্য আছেন দিকে না বইয়ে রইছেন আমরা এগুলা দেখি ওয়াজের মাঠে 9 বছর হইছে মারহাবা কয় না কয় বছর 9 বছর ঘুরতে ঘুরতে অভিজ্ঞতার মানে লেহাপড়া নাই ঘুরতে ঘুরতে অভিজ্ঞতার মানে ফ্যাক্টরি হয়ে গেছে গা মানুষ কয় আগের ওয়াজে এক বক্তা করছে পরেরটা তো ইডই আগের হুজুর যে জিকির করছে এটা তো ইডই কইতেছে ওই তো একটু লম্বা নতুবা একটু বাইকটা নতুবা একটু সুন্দর নতুবা একটু কালা কথা ঠিক নেই কষ্ট হইতাছে আপনাদের দুনিয়াটা চলতেছে এরকম আর বিভিন্ন কানে এই যে সিলেট অঞ্চল হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ শেরপুর জামালপুর এরপরে আপনার রাজশাহী এরপরে পাবনা বগুড়া ওই সমস্ত এলাকার মধ্যে একটা মানুষ পাবেন না তারা উইচা যা সাবজেক্ট দিয়ে দে হুজুর আপনি এই বিষয়ে ওয়াজ করবেন একটা বিষয় ছাইরা গেলে গা হাদিয়া কম দেবে 5 বক্তা 5 বিষয়ে ওয়াজ করব এখানে আপনি শুনতে মজা চাইতো না কেমন কথা কয় না